জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। বন্ধুরা, এই মুহূর্তে যে বড় আপডেটটা বেরিয়ে আসছে সেটা কিন্তু ইসরায়েল আর ইরানকে নিয়ে। আপনারা জানেন গত 4 দিন ধরে হামলা পাল্টা হামলার বদলা বদলি চলছে ইরান আর ইসরায়েলের মাঝে। অন্যদিকে ইরানকে সমর্থন করতে ফিল্ডে নেমে পড়েছে পাকিস্তান, অন্যদিকে আবার ইরানকে সরাসরি ফিল্ডে সহায়তা করছে ইয়েমেন হুতিরা। হ্যাঁ, তো এই মুহূর্তে যে বড় আপডেটটা সেটা হচ্ছে এটাই যে আবারও ইসরায়েল কিন্তু ইরানের পরমাণু কেন্দ্রাগারে আক্রমণ করে। যে আক্রমণের পরে থেকেই ইরানের ঘরের ভেতরে ভয়ঙ্কর ভূমিকম্প শুরু হয়েছে। আর এই ভূমিকম্পর রিক্টার স্কেলে মাত্রা ছিল 2.2। যে ভূমিকম্পটি একবার নয়, লাগাতার পরপর 3বার হয়েছে। আর এই ভূমিকম্প থেকে কনফার্ম হয়ে যাওয়া যাচ্ছে যে বর্তমান সময়ে ইরানের পরমাণু লিকেজ হয়ে গেছে। যেমনটা ভারতের ব্রহ্মস মিসাইলের আক্রমণের ফলে পাকিস্তানের ঘরের ভেতরে হয়েছিল, এক্স্যাক্টলি ভাবে ইরানেরও সেম অবস্থা করে দিয়েছে ইসরায়েল। অন্যদিকে আবার পাকিস্তান সরাসরি এই যুদ্ধের ফিল্ডে নেমে পড়ে ইরানকে ভাই বলে সমর্থন দিয়ে জানিয়ে দিয়েছে যে ইসরায়েল যদি ইরানের ঘরের ভেতরে নিউক্লিয়ার আক্রমণ করে তাহলে তারা নাকি সরাসরি আবার ইসরায়েলের ঘরের ভেতরে পাকিস্তান ইরানের হয়ে নিউক্লিয়ার অ্যাটাক করবে। ভাবতে পাচ্ছেন এটা কতটা হাস্যকর কথা? যেটাই হোক, জানি না পার্শ্ববর্তী দেশ হয়ে তাদের মিসাইল ভারতের ঘরের ভেতরে আসে না। এখান থেকে অত দূর, মানে পাকিস্তান থেকে ইসরায়েলের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সে তাদের মিসাইল যাবে কি করে? যাক, সেটা তো পরের কথা। কিন্তু এই মুহূর্তে পাল্টাপাল্টি হামলাতে দুই দেশের যে আহত আর মৃতের সংখ্যা সেটা কিন্তু বেড়ে চলেছে। যদি ইসরায়েলের ডেটাটা বলি তাহলে এখনো পর্যন্ত পাওয়া আপডেট অনুসারে ইসরায়েলে এখনো পর্যন্ত 11 জন সাধারণ নাগরিক নিহত হয়েছে, অন্যদিকে 100+ আহত। তো এই ডেটাটাই যদি আমরা ইরানের ঘরের কথা বলি, ইরানের ঘরের ভেতরে প্রায় 300+ হয়ে গেছে মৃতের সংখ্যা। আহতের কথা আর কি আর বলবো। সময় যত বাড়ছে ইরানের ঘরের ভেতরেও মৃতের সংখ্যা বাড়ছে। শুধু এখানেই শেষ নয়, অপরদিকে ইরানের যে তেল ডিপোগুলো ছিল সেগুলোকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। আপনারা নিশ্চিত থাকুন, আর কিছুটা সময়ের মধ্যে গোটা বিশ্বে তেলের মূল্য হু হু করে বাড়বে। এখানেই শেষ নয়, ইসরায়েল এটা পর্যন্ত বলে দিয়েছে যে আমরা ইরানের সে অবস্থা করব, আমাদের বিল্ডিং এর যতটা না ক্ষতি করছে তার কয়েক গুণ ক্ষতি হবে ইরানের ঘরের ভেতরে। আর এটা তো আপনারা সকলেই জানেন, ইসরায়েল যেটা বলে সেটাও করে, যেটা বলে না সেটাও করে। আর এই জন্য ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার বলা হয়। তবে ইরানের এই মুহূর্তে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই আক্রমণের আগে যে তিনি যে লাইভে এসে যে স্টেটমেন্ট দিয়েছিল, সেই স্টেটমেন্টের পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্টেটমেন্ট দিয়ে বলেছিল আমাদের পরবর্তী টার্গেট রয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি। ব্যাস, এই এক স্টেটমেন্টের পরে আয়াতুল্লাহ আলী খামেনি ইঁদুরের মতো কোন গর্তে গিয়ে লুকিয়েছে এখনো পর্যন্ত তার আর কোনো লাইভ স্পিচ দেখতে পাওয়া যায় না। কেননা ওনার পিছনে ভয় ধরে গেছে যে কখন উনি আবার লাইভ স্পিচে এসে বক্তৃতা দেবেন আর সেখানে তার মোসাদ তার ডেটাকে ট্র্যাক করে হয়তো সেখানে 72 হুড়ে পাঠিয়ে দেবে। বর্তমান সময়ে সমস্ত ইসলামিক দেশগুলো এখনো পর্যন্ত সরাসরি ইরানকে সমর্থন তো দেয়নি, তারও কারণ আছে। কেননা একজনের জন্য কেউ কারো ভবিষ্যৎ নষ্ট করতে চায় না। তবে বর্তমান সময়ে ইসরায়েল যেভাবে আক্রমণকে বাড়িয়ে দিচ্ছে আর যেভাবে আক্রমণ করছে, এটা ইরানের এই ড্যামেজকে রিপেয়ার করতে কয়েক বছর লেগে যেতে পারে। তবে এই মুহূর্তে ইসরায়েলের তুলনায় ইরানের ড্যামেজ বেশি হয়েছে। আপনাদের এটাও বলে দিই, এই মুহূর্তে আয়রন ডোম সম্পূর্ণ ব্যর্থ। অনেকে দাবি এটাও করছে, কিন্তু অনেকে হয়তো জানে না আয়রন ডোম সিস্টেমকে বেসিক্যালি বানানো হয়েছিল কোন ডিফেন্স সিস্টেম বা কোন জিনিসকে নিউট্রালাইজ করার জন্য। সেখানে আবার এই আয়রন ডোম ছাড়ুন বিশ্বের এমন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এখনো পর্যন্ত তৈরি হয়নি। এমনকি রাশিয়ার তৈরি অত্যাধুনিক S-500 যেটা এখনো পর্যন্ত অপারেশনাল নয়, সেই ডিফেন্স সিস্টেমও বিশ্বের কোনো হাইপারসনিক মিসাইলকে থামানোর ক্যাপাসিটি নেই। ইসরায়েলের ঘরের ভেতরে ইরান মিসাইলের যে বৃষ্টি করছে, প্রায় 450 ব্যালিস্টিক আর হাইপারসনিক মিসাইল দিয়ে হামলা করে ইসরায়েলের ঘরের ভেতরে ড্যামেজ তো করেছে। তবে যতটা পরিমাণে এতগুলো মিসাইল দিয়ে ড্যামেজ হওয়ার কথা ছিল সেই পরিমাণে ড্যামেজ করতে পারেনি। কিন্তু ইসরায়েল ইরানের ঘরের ভেতরে যেভাবে ড্যামেজ করেছে, যে ড্যামেজের কল্পনা ইরান কখনো বা ঘুমেও বা স্বপ্ন পর্যন্ত কল্পনা করতে পারেনি। এই মুহূর্তে খবর তো এটাও বেরিয়ে এসেছে ভয়ঙ্কর যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে এই সংঘাতটা। ইরানের সঙ্গে ইসরায়েলের যে সংঘাত গত শুক্রবার শুরু হয়েছিল, শনিবার রাত রবিবার ভোরে আরো মাত্রা ক্রমশ বেড়েই চলেছে, যেটা এখনো 12 মান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, সামরিক ঘাঁটির পর এবার ইরানের তৈল শোধনাগার, প্রাকৃতিক গ্যাস কেন্দ্রগুলোকে নিশানা করেছে ইসরায়েল। আর এরই পাল্টা রিটালিয়েশন দিয়ে চলেছে কিন্তু ইরানও। এখনো পর্যন্ত ইরানের তরফ থেকে ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ শানাচ্ছে।
অন্যদিকে এই দুই দেশের লড়াই প্রাণ যাচ্ছে সেই দেশের সাধারণ মানুষ। বর্তমান সময়ে ইরানের আক্রমণে বেশি প্রাণ গিয়েছে ইসরায়েলের সাধারণ নাগরিকের। সেই দিকে আবার বেশিরভাগ ক্ষেত্রে আয়রন ডোম এটাকে আটকাতে সক্ষম হলেও একাধিক মিসাইল আছড়ে পড়েছে তেল আবিবের আশেপাশে। শোনা গেলেও একের পর এক ধামাকা শব্দ, তবে সেগুলো ছিল অধিকাংশ হাইপারসনিক মিসাইল। বর্তমান সময়ে জেরুজালেমেও একই ছবি। ইরানের আকাশে দেখা গেল ইসরায়েলের মিসাইল ড্রোন, দাউ দাউ করে জ্বলছে চারিদিকে, এমনকি ইরানের প্রাকৃতিক গ্যাসের প্ল্যান্ট। এর মধ্যে ইরানের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে ইসরায়েলের মিসাইল হামলায় প্রচুর শিশুর নাকি মৃত্যু হয়েছে। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছে তার স্টেটমেন্টে যে তেহরানে হাকিম শিশু হাসপাতালকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল বাহিনী। এই সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানিয়েছে যে ইসরায়েল নাকি তাদের সাধারণ শিশুর ওপর বা চিকিৎসা চলা শিশুর ওপর আক্রমণ চালিয়ে তাদেরকে মেরে দিয়েছে। রাতভর একের পর এক ব্যালিস্টিক মিসাইল ড্রোন হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের রাজধানী তেল আবিব। এছাড়া রিসন লেজন ও রামাতগান এলাকাতেও হামলা চালায় তেহরান, সেখানেও কিন্তু বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। এছাড়া শোনা গিয়েছিল জেরুজালেমে। হামলার পরে আইআরজিসি জানিয়ে দিয়েছিল তারা অপারেশন ট্রু প্রমিস 3 শুরু করেছে। যতদিন প্রয়োজন হবে এই অভিযান চলবে। রাতে পাল্টা হামলা শুরু করে ইসরায়েলও। জানা গিয়েছে ইরানের দক্ষিণ পার্শ্বে প্রাকৃতিক গ্যাস ভান্ডারে আঘাত আনে ইসরায়েলি মাইক্রোড্রোন। ইসরায়েলের দাবি শুক্রবার রাতভর তারাও ইরানে আক্রমণ চালিয়ে গিয়েছে, আর এখনো পর্যন্ত 60 জন ইরানের নাগরিককে তারা মেরে দিয়েছে। তবে ইসরায়েলের যে ডিপ স্ট্রাইক ক্ষমতা সেটা সত্যি অতুলনীয়। এই স্ট্রাইকে ইরানের যা ক্ষতি আর ইরান যা হারিয়েছে সেটাকে রিকভার করতে ইরানের কয়েক প্রজন্ম লেগে যেতে পারে, আর ইরান সেটা ভালোভাবেই বুঝে গেছে। তো অন্যদিকে আবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাটজ জানিয়েছে খামেনি যদি মিসাইল হামলা বন্ধ না করে তাহলে তেহরানকে সম্পূর্ণ জ্বালিয়ে ছাই করে দেওয়া হবে। চুপ করে থাকেনি তেহরানও। তারাও জানিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু দেশকে সাহায্য বন্ধ না করলে এবার পশ্চিম এশিয়ায় অবস্থিত ব্রিটেন, আমেরিকা, ফ্রান্সের সেনাঘাঁটিতেও হামলা চালাবে। এমন সময় পূর্ব পাকিস্তান মিডিয়া মানে কঙ্গো দেশের ভিখারি মিডিয়া দাবি জানিয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নাকি পালিয়ে গেছে দেশ ছেড়ে, কিন্তু বর্তমান সময়ে উনাকে তার ধ্বংসস্তূপের মানে তাদের যে সমস্ত বিল্ডিংগুলো ধ্বংস করেছে ইরানের ছোড়া মিসাইলে, সেই সমস্ত ধ্বংসস্তূপগুলোকে তিনি পরিদর্শনে গিয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি মানে ধর্মীয় নেতা সর্বোচ্চ, উনাকে কিন্তু এখনো পর্যন্ত যুদ্ধের আগে স্টেটমেন্টের পরে কোন গর্তে লুকিয়েছে সেই গর্ত থেকে এখনো বের হতে দেখা যায়নি। আর না উনি কোনো লাইভ স্পিচ বা লাইভ স্টেটমেন্ট দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, অন্যদিকে আবার ইরানের পাশে দাঁড়িয়ে আমাদের ভিখারি পাকিস্তান, ওনারা আবার সরাসরি ইসরায়েলকে ধমকি দিচ্ছে যে ইসরায়েল যদি ইরানের উপর নিউক্লিয়ার হামলা করে তাহলে তারাও নাকি তাদের উপরে পরমাণু মিসাইল মারবে, মানে যেমনটা তারা ভারতকে ধমকি দেয়। তবে বর্তমান সময়ে আমার ডাউট ছিল যে আদৌ পাকিস্তানের কাছে মিসাইল ছিল কিনা। বর্তমান সময়ে ভারতের অপারেশন সিঁদুরে এটা পরিষ্কার হয়ে গেছে যে যে কটা পরমাণু অস্ত্র রয়েছে সে কটা সব কটায় নামের রয়েছে পাকিস্তানের, বাট ওটা আসলে কিন্তু পাকিস্তানের নয়, ওটা হচ্ছে আমেরিকার। নামটা শুধু বা ট্যাগটা শুধু দিয়ে রেখেছে পাকিস্তানের। তাই ওরা যতই লাফাঝাপি করুক আমেরিকার পারমিশন ছাড়া ওরা একটা বালটাও ছেড়তে পারবে না। তবে খবর এখন এটাই যে ইসরায়েল ইরানের সংঘাতে সামিল হবে পাকিস্তান, এমনটাই বড় ইঙ্গিত দিয়েছিল পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। ইসরায়েল ইরানের পরমাণু কেন্দ্রগুলোর উপর হামলা ও ইরানের প্রত্যাঘাতের পরপরই মধ্যপ্রাচ্যে প্রায় যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আর এই পরিস্থিতিতে ইরানকে সমর্থন জানালো এবার পাকিস্তান। ঠিক এখানেই প্রশ্ন উঠেছে, এবার কি ইরানের হয়ে অস্ত্র ধরবে পাকিস্তান, যেখানে ভারতের বিরুদ্ধে লড়তে গিয়ে নিজেরাই নাস্তানুবোধ হয়ে গিয়েছে? তবে সেখানে এই পাকিস্তানের এই মনোভাব নিয়ে কটাক্ষ করছে একাধিক বিশেষজ্ঞ মহল। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। আমার সন্দেহ হচ্ছে এরা যে সর্বদা আল্লাহকে ডাকে, তাহলে কি ইসরায়েলের কাছে একটা ছোট্ট 90 লাখ জনসংখ্যা সমৃদ্ধ দেশের কাছে আল্লাহ কি কমজোর হয়ে গেল? না আল্লাহর দোয়া এদের কাছে কমজোর দেখা যাচ্ছে, না ইসরায়েল বা ইহুদিদের কাছে আল্লাহ ফিকে পড়ে গেল? আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বর্তমান সময়ে পাকিস্তানের খাজা আসিফ জানিয়েছে ইসরায়েল, ইরান, ইয়েমেন, ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু করেছে। যদি মুসলিম দেশগুলো এখনই ঐক্যবদ্ধ না হয় তাহলে সকলের একই পরিণতির মুখোমুখি হতে হবে। খাজা আসিফ আরো বলেন, সমস্ত মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা উচিত। তিনি ইসরায়েলের বিরুদ্ধে কৌশল তৈরি করার কথাও বলেছে। তুর্কি টুডে এক স্টেটমেন্টে অনুসারে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস একজন সিনিয়র জেনারেল এমনকি ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য মোহসেন রেজা এক সাক্ষাৎকারে জানিয়েছে
পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে যদি ইসরায়েল নিউক্লিয়ার মিসাইল দিয়ে আক্রমণ করে আমরাও কিন্তু ইরানের হয়ে সরাসরি ইসরায়েলের খেলাফ ইসরায়েলের ঘরের ভেতরে নিউক্লিয়ার আক্রমণ করব। ইরানের দাবি এটাও ছিল তৈল শোধনাগার, পারমাণবিক কেন্দ্র, এমনকি ঘন জনবসতিপূর্ণ এলাকায় চলছে আক্রমণ। নিহত হয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের গোয়েন্দা প্রধান। এমনকি ইসরায়েলের হামলায় ইরানের এখনো পর্যন্ত এই মৃতের সংখ্যা 417 পার হয়ে গেছে। আহত হয়েছে প্রায় 700 প্লাস। ইসরায়েলের নিউক্লিয়ার হামলা চালালে ইরানের হয়ে পাকিস্তান তার জবাব দেবে, হুমকি দিয়েছে তেহরান। ইরানের হামলায় ইসরায়েলের তেল আবিব, জেরুজালেমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের হামলায় মৃত্যু হয়েছে মাত্র 13 জনের। তবে বর্তমান সময়ে ইরানও যে এখানে একটা ভয়ে যে একটা ট্রাম্প কার্ড খেলেছে সেটা হচ্ছে পাকিস্তানকে নিয়ে। দেখুন, আবারও ক্লিয়ার করে দিই, পাকিস্তানের কাছে যে নিউক্লিয়ার মিসাইল আছে সেটা বর্তমান সময়ে ভারতের অপারেশন সিঁদুরে ক্লিয়ার হয়ে গেছে। পাকিস্তানের কোনো নিউক্লিয়ার মিসাইল নয়, ওটা হচ্ছে আমেরিকার, নামটাই শুধু পাকিস্তানের। তাই পাকিস্তান চাইলেও, যদিও তাদের কাছে সেরকম কোনো মিসাইল বা ক্যাপাসিটি নেই, তবুও পাকিস্তান চাইলেও সরাসরি ইসরায়েলের খেলাফ কোনো রকম কারবাই করতে পারবে না। আর ইসরায়েল এমন একটা দেশ, ইসরায়েল যেটা বলে সেটা তো করে দেখায়, কিন্তু যেটা বলে না সেটাও কিন্তু করে দেখায়। তবে বর্তমান সময়ে টার্গেটে পড়ে গেছে এবারে পাকিস্তান। দেখার বাকি এটাই বর্তমান সময়ে ইসরায়েল পাকিস্তানের খেলাফ কোন ব্যবস্থাকে নেয়। তবে এই মুহূর্তে সমস্ত ভারতবাসী ইসরায়েলের সমর্থনে আছে। আমরাও জানি এই মুহূর্তে ইরান মধ্যপ্রাচ্যের যত অশান্তিগুলোর মূল রয়েছে সেটা হচ্ছে তারাই। বলতে পারেন মধ্যপ্রাচ্যের অশান্তির পাওয়ার হাউস তারাই। বর্তমান সময়ে ইরানকে যদি দাবিয়ে বা সাফাই করে দিতে পারে তাহলে মধ্যপ্রাচ্যের যত অশান্তি রয়েছে সেগুলো দাবিয়ে যাবে। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।